সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে স্বাগতম জানাচ্ছি। আজকে ভীষণ মজার একটি নাস্তা তৈরি করব চিড়া দিয়ে। তো চলুন দেখি। প্রথমে আমি একটি বাটিতে ময়দা নিয়েছি 1 কাপ পরিমাণ মতো। তারপরে আমি চিড়া নিব, প্যাকেটের চিড়া। এটা আপনারা চাইলে ধুয়ে পরিষ্কার করে নিতে পারেন, হালকা একটা ধোয়া দিয়ে নিতে পারেন, কিন্তু এইটা প্যাকেটের খুব পরিষ্কার এবং ভাজা। প্রাণ চিড়াটা নিয়েছি আমি 1 কাপ পরিমাণ দিয়েছি। তারপরে চিনি দিয়ে দিলাম স্বাদ মতো। আমি এখানে 1 কাপের থেকে অল্প পরিমাণ দিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে দিব 2টি ডিম। আপনারা চাইলে এখানে 1টি ডিমও ব্যবহার করতে পারেন। তারপরে স্বাদ মতো লবণ, আমি 1 চিমটি লবণ দিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম এলাচ গুঁড়াটা। আপনারা এলাচ গুঁড়াটা দিতে পারেন, দিলে ডিমের গন্ধটা আর থাকবে না। তারপরে আমি হাতের সাহায্যে ভালো করে আমি এটাকে মেখে নিব। এখানে কিন্তু পানি ব্যবহার করতে হবে না, কারণ ডিম যেহেতু দিয়েছি, ডিমটা থেকেই খুব সুন্দর করে মাখা হয়ে যাবে। এবং চিনিটা দিয়েছি, খুব ভালো করে মিক্স করতে হবে। এটা কিন্তু একটু শক্ত শক্ত থাকবে, তারপরে আস্তে করে নরম হয়ে যাবে। দেখুন, তা আমার মাখা হয়ে গিয়েছে। তারপরে আমি চুলায় একটি পরিমাণ মতো প্যান বসিয়ে তেল দিয়েছি পরিমাণ মতো, দিয়ে আমি এভাবে করে সবগুলো এভাবে পিঠা তৈরি করে নিয়েছি গোল গোল করে। দেখুন, দেখতে খুবই সুন্দর লাগছে মাশাআল্লাহ। এভাবে আমি কাঁটা চামচ দিয়ে উল্টিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটি ঘ্রাণও আসতেছে, খেতে কিন্তু অসম্ভব মজার হয় এই চিড়ার পিঠাটা, মচমচ। আমরা কিন্তু বিকেলে চায়ের সাথে এটা খেতে পারি। এক দিনে এক রকম যদি আমরা নাস্তা তৈরি করে খাই, তাহলে কিন্তু মন্দ হয় না। খুবই মজার এই চিড়ার নাস্তাটি। আপনারা কিন্তু বাসায় একদিন তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন, অথবা বড়দেরকে বানিয়ে যদি খাওয়ান তাহলে কিন্তু প্রশংসা পাবেন, কারণ এতটাই মজা এই চিড়ার পিঠাটা। একদম নরম, এখন ভাজতেছি কিন্তু নরম নরম লাগছে। যখন এটা নামিয়ে ফেলবো, একটু ঠান্ডা হবে, তখন খেতে কিন্তু মচমচ লাগে, কুরকুর, খেতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে একটু বেশি পরিমাণ ভাজতে পারেন, অথবা নরম করেও ভাজতে পারেন, যে যেমন খায়। তা আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে নিব একটি বাটিতে। দেখুন কত সুন্দর হয়েছে। দর্শক, খাবার কখনো অপচয় করবেন না। আমার প্রসেসটা ফলো করে বাসায় একদিন ঝটপট তৈরি করে ফেলবেন। এটা ধৈর্য ধরে চুলার পাশেও দাঁড়িয়ে থেকে বাছতে হবে। তারপর আমি একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে খেতে। তো আলহামদুলিল্লাহ, এতটাই মজা হয়েছিল। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আমি একটু ভেঙে দেখাচ্ছি। দেখুন ভিতরে কত সুন্দর নরম সফট, এতটাই মজা হয়েছিল। দর্শক, বেশি বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।